করে দেখেন, একজন মানুষ সাদা হোক কিংবা কালো হোক, এটা আল্লাহ ডাজন্ট ম্যাটার, আল্লাহ এটা খেয়াল করে না। তা না হলে কালো লোকের কথা আল্লাহ কোরআনে তুলে দিতেন না, ঠিক কিনা? ইসলাম বলে কালো আর সাদায় কোনো পার্থক্য নাই। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট। সাদা কালোয় কোনো ডিফারেন্স নাই, ডিফারেন্স হচ্ছে তাকওয়ার দিক থেকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজায় আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা, ঠিক কিনা? এজন্য কালো হওয়ার পরেও সাইয়েদনা লোকমানের কথা আল্লাহ তুলে দিলেন কোরআনের ভিতরে সরাসরি। উনি পেশায় ছিলেন রাখাল, ছাগল চড়াতেন। সারাদিন ছাগল চড়ানোর পরে যখন ঘরে ফিরে আসতেন তখন এরকম হাজার মানুষের মিলন মেলা ওনার ঘরের বাইরে। ওনার মনিব বলে, সর্বনাশ, আমার রাখালের কথা শোনার জন্য এত মানুষ কেন? লোকদের জিজ্ঞেস করলো, তোমরা আসছো কেন? সবাই বলে, আপনার রাখাল এটা সাধারণ কোনো মানুষ নয়, সে অসাধারণ মানুষ, সে অনেক বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তি। মনিব বলে, আমার রাখাল আবার পণ্ডিত হলো কবে? আজকে একটু টেস্ট করি। ইবনু জারীর আত-তাবারি ওনার তাফসীরের ভিতরে, তাফসীরে তাবারিতে এই বর্ণনাটা এনেছেন। ইবনু জারীর আত-তাবারির নাম শুনেছেন? অনেক বড় মুফাসসির ছিলেন, মুআররিখ ছিলেন, ইতিহাস বেত্তা ছিলেন। ওনার তাফসীর বিশাল ভলিউমের তাফসীর, আমরা আল আজহারে পড়েছি। ওনার তারিখের গ্রন্থ তারিখ ইবনে জারীর অনেক বড় তারিখের ইতিহাসের গ্রন্থ। উনি সারা জীবনে যা লিখেছেন